গ্রামের বাড়িতে কান্না করলে কেউ আশেপাশে নাই, কেউ শুনতে পারে না, একাই কাঁদতে হয়। কিন্তু শহরের বাড়িতে বাবা যখন থাকে তখন কান্না করলে পাশের ঘর থেকে শোনা যায়। তার কান্না চলে নিজে ঘুমাইতে পারে না, বাসার ভিতরে কাউকে ঘুমাইতে দেয় না। কিন্তু সন্তান হলো পরিত্যাগ করা, সন্তানের কষ্ট লাগবে না। কিন্তু পরে ঘরের একটা মেয়েতে এসেছে, তার কাছে অনেক কষ্ট মনে হয়, ঘুমাইতে পারে না। অফিস থেকে স্বামী আসতে ডাকতে বলে, স্বামী হে, এই যে আপাতটা তুমি গ্রাম থেকে শহরে নিয়ে আসলা, তার কারণে তো আমি দিনের বেলাও ঘুমাইতে পারি না, রাত্রে বেলাও ঘুমাইতে পারি না, অনেক কষ্টে আছি। এই তোমার বাবাকে তুমি গ্রামের বাড়িতে রেখে আসো। সন্তান এবার চিন্তা করে, যেই কষ্টের কারণে আমার বাবাকে আমি শহরে এনেছি, আবার গ্রামের মানুষ জানে, তাই তো আমাকে আমার সন্তান আমার বাবাকে আমার কাছে পৌঁছায় দিয়েছে। আবার যদি গ্রামে নিয়ে যাই তাহলে আমাকে গালি দিবে, খারাপ করবে, দেওয়া যাবে না। বিবিকে সুন্দর করে বুঝাইছে, বিবি হে, তোমার সন্তানের জন্য তুমি যত কষ্ট করো, আমার বাবার জন্য তুমি একটু মন করে কষ্ট করো। কিন্তু পড়া নিয়ে তো বাপদের ভিতরে তো মহব্বত নাই, স্বামীর মহব্বত না আছে, সন্তানের মহব্বত আছে, কিন্তু স্বামীর বাবার মহব্বত তার হৃদয়ের ভিতরে আছে। আপনারা বলেন আছে? একদিন হঠাৎ করে খুব শক্ত পজিশন নিয়েছে, ডাকতে বলল, স্বামী হয় তোমার বাবা থাকবে, না হয় আমি থাকবো। তুমি যদি তোমার বাসাতে তোমার বাবাকে রাখবো, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, বাবার চেহারা আমি দেখতে চাই না, কারণ অনেক কষ্ট আমি সহ্য করতে পারি না। স্বামী এবং তিনি কোথাতে অনেক কষ্ট পাইলেন, আমার বাবা কয়দিন আছে, এজন্যই আমার বিবিকে আমি ছাড়বো, সারা জীবনের সঙ্গিনী, আমার সঙ্গিনী তো ছাড়া যাবে না, আমার সঙ্গিনী আমার সঙ্গী থাকবে। বিবিকে রাখতে বলতেছ, বিবি গ্রামে রেখে আসলে তাহলে গ্রামের মানুষ খারাপ হবে, তাহলে কি করা যায়? বলে, তোমার বাবাকে বাড়িতে কোথাও তুমি কিছু করে দাও, কোথাও রেখে আসো, কোন জায়গায় তুমি রেখে আসো। বাড়িতে রাখলে খুব কষ্ট সহ্য করতে পারে না, ঘরের ভিতরে ঢুকতে পারবো না, যা দেখো বৃদ্ধ মানুষ হাঁটা চলাই করতে পারে না, যে জায়গায় খায় ওই জায়গায় পায়খানা করতেছে। সন্তান দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখে পায়খানা করতে, আর ঘরের ভিতরে ঢোকা যায় না। রাখতে বলতেছে, এটাকে রাখা যাবে না, এটাকে অবশ্যই করে নিক্ষেপ করতে হবে। মনের গিরাকি একদিনে জন্ম নেয় বলে দেখি, নাকি ধীরে 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 আস্তে আস্তে এই যে দৃশ্য দেখেছে, সন্তানের অন্তরের ভিতরে ঘৃণা জন্ম হয়েছে, আর রাখার কোনো অপশন নাই। সন্তান চিন্তা করতেছে তাহলে কি করা যায়, নিজে নিজে একটা স্থির করেছে, তো বিবির থেকে একটু পরামর্শ নেয়, কি করা যায়। বাবাকে সুন্দর করে তাকে সজ্জিত করিয়া তুমি করে নিক্ষেপ করিয়া দাও, বাহিরে থাকবে, যা পাই তা খাবে। কিন্তু চিন্তা করতেছে, যদি জানে আমার বাবা যদি অফিসারের বাবা এমন কথা যদি বলে, আবার যদি বাড়িতে পৌঁছায় দেয়, তাহলে আবার মুশকিল, রাখা যাবে না। তাহলে কি করা যায়? বলে, গভীর রজনীতে বস্তাবন্দি করে তোমার বাবাকে মাথায় বহন করে তুমি জঙ্গলের ভিতরে রেখে আসবো। এটা করা যায়। ছেলে বলতেছে কি, এটা করা যায়। এবার অফিস থেকে ফেরার পথে বড় একটা বস্তা নিছে, বস্তা নিয়ে বাসায় আসছে, নিজে খানা পিনা সেরেছে, বিবির সঙ্গে প্ল্যান ফাইনাল করার জন্য সন্তানদের দেখতে দেওয়া যাবে না। গভীর রজনী যখন হয়ে গেছে, বাবার ঘরের ভিতরে ঢুকে সুন্দর করে এটাকে বস্তা বন্দি করেছে, বস্তার প্রতিটা আটকাইছে। বস্তা যখন বন্দি করতেছে, বাবার ভিতর থেকে কান্নাকাটি করতেছে, আর ডাকতে বলতেছে, বাবা আমাকে বস্তার ভিতরে কেন বন্দি করো, কেন বাঁধো, কি করবে তুমি আমাকে? বলে, বাবা তোমাকে বাড়িতে রাখবো না, তোমাকে দূরে রেখে আসবো। বাবা ডাকতে বলতেছে, বাবা কোন একটা রাস্তার পাশে আমাকে দাঁড়ায় দাও, জঙ্গলে রাখিও না, কোন গর্তের ভিতরে আমাকে রেখো না। তা আপনার হলে কি, জঙ্গলের ভিতরে রাখিও না, হিংস্র প্রাণী আমাকে
পোষা যায় মুশকিল হবে। সন্তানের প্রাণ হলো জঙ্গলের ভিতরে কোন মুসলিম প্রাণী খায় তাকে শেষ করে দেবে। গ্রামের মানুষের কাছে বলবো আমার বাবা মৃত্যুবরণ করেছে, ঠিক আছে এবার মাথায় বহন করবে, কিন্তু একজন মানুষকে তো জীবনে কোনোদিন ওই মানুষটা বোঝা মাথায় নেয় নাই। যার যেটা অভ্যাস নাই ওটা করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। দেখবেন এক মন দুই মন চার মন বোঝায় নিয়ে যার মাথায় বহন করার যোগ্যতা আছে ও নিয়ে অনেক দিন পিছনে যায়, কিন্তু যার মাথার উপরে বোঝা নেওয়ার অভ্যাস নাই ও তো আর নিতে পারবে না, কষ্ট আমি পারবো না। আধা মন যদি আমার মাথায় তুলে দেন আমি যাইতে পারবো না, কিছু যাওয়ার পরে পড়ে যাবো। কিন্তু যাদের অভ্যাস আছে বোঝা বহন করার ও দেখবেন মাথার ভিতরে এক মনে বোঝা নিয়ে ও চলে যাইতেছে অনেক দূর, যত দূর যাইতে পারবে তত পর্যন্ত যাইতে পারবে। সন্তান এবার একাই বোঝাটা উঠাইতে পারতেছে না, কিন্তু কষ্ট করে বিবির সাহায্য নিয়ে উঠাইছে মাথার উপরে। বাবা অবস্থায় নিজের থেকে আওয়াজ দিয়ে রাখতে বলছে, ও সন্তান তোকে আমি শিক্ষিত করেছি, তোর মাথার উপরে কোনোদিন আমি বোঝা উঠাই দিই বাবা, তুমি আমাকে মাথায় বহন করে নিয়ে যাইতে পারবা না। কে শুনে কার কথা একটা কথাও শুনতেছে না, মনে হয় ভিতরে রক্ত আছে সন্তানের, কারের ভিতরে ঢুকতেছে না। সন্তান এবার বহন করে তিনতলা থেকে নিচে নামতেছে, প্রত্যেকটা সিঁড়িতে নামতেছে আর মনে হয় পা ভেঙে যাইতেছে, এমন করে কষ্ট করে বহন করে নিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে চলতেছে আর চলতেছে। বাবা অবস্থার ভিতর দিয়ে ডাকতে বলতেছে, ও সন্তান অনেক দূর তো তুমি আমাকে নিয়ে আসলা, রাস্তার একটা কিনারে রেখে দাও বাবা, কোনোদিন তোমার পরিচয় আমি দেব না, তোমার নাম আমি মুখে তুলবো না বাবা, তুমি আমাকে রাস্তার পাশেই নামায় দাও, জঙ্গলের ভিতরে রাখিও না, গর্তের ভিতরে ফলাইয়া দিও না বাবা, আমাকে গর্তের ভিতরে ফলাইয়া দিলে আমি সহ্য করতে পারবো না বাবা। এবার সন্তান চিন্তা করতেছে ওখান থেকে বস্তার ভিতরে থেকে জোরে জোরে চিৎকার দিয়ে যদি মানুষকে ডাকে, মানুষ যদি জেনে ফেলে তাহলে জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর হয়ে যাবে, অনেক কথা হয়ে যাবে, মানুষ অনেক কিছু বলবে। এবার সন্তান বাধ্য হয়েছে নামাইতে। সন্তান যখন নামাইতে নেয় এমনি তো ক্লান্ত দেহ, সিঁড়ি দিয়ে নামছে আবার হেঁটে চলছে ক্লান্ত, নামাইতে নিয়ে বৃদ্ধ মানুষ কোমরে ব্যথা, হাড্ডিগুলো ব্যথা, পুরো হয়ে গেছে, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, নামাইতে যায় একটু জোরে রেখে দিছে, কোমরের হাড্ডি ভেঙে গেছে। বাবা এত জোরে একটা চিৎকার দিছে, একটা চিৎকারে যেন বাবার আত্মা বের হয়ে যায়। বাবা তোমাকে আমি এই জায়গায় রেখে দিলাম, আমি রাখতে পারলাম না, তোমার কলিজার টুকরা সন্তান, কিন্তু বাবা তোমার কাছে একটা কথা আমি বলতে চাই, তুমি আমাকে জঙ্গলে আর গর্তের ভিতরে কেন রাখতে পারো নাই গো বাবা? বলে বাবা হে, তুই যেমন করে আমাকে বস্তা বন্দি করে মাথায় করে বহন করে নিয়ে এসেছি, আমি ঠিক আমার পিতাকে এমন করে বস্তা বন্দি করিয়া মাথার ভিতরে বহন করিয়া আমি যখন একটা কূপের ভিতরে আমার বাবাকে নিক্ষেপ করেছি, আমার বাবা মৃত মানুষ, ওই কূপের ভিতরে যখন নিক্ষেপ করেছি আমার বাবার পা হাড্ডিগুলো ভেঙে গেছে, আর এই কূপ থেকে চিৎকার দিয়ে আমাকে ডেকে বলেছে বাবা এত আদর করে যতন করে কাঁধে বহন করিয়া সন্তান দিয়ে দুনিয়ার জগতে তোমাকে নিয়ে আমি চলেছি, একটু কষ্ট দেই নাই, তুই আমি বাবাকে জীবনের শেষ সময় এত কষ্ট দিলি, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। বাবা ডাকতে বলতেছে, এই গর্তের ভিতরে পড়াতে কষ্ট আমি আমার বাবাকে ফেলে দিয়ে দেখেছি, যে আমার বাবার কত কষ্ট হয়েছে, আজকে যদি আমার কবরে ব্যথা, হাড্ডিতে ব্যথা, তুমি যদি আমাকে গর্তের ভিতরে নিক্ষেপ করো, আমি তো বাঁচবো না, চিৎকার দিয়ে আমি পড়ে যাবো, আমি আর বেশি দিন দুনিয়ার জগতে বেঁচে থাকতে চাই। সন্তান রে, তুই যেমন আমাকে কষ্ট দিলি, আমি একটু তুই নয় তোর কষ্টটা দেখে আমি বাবা মরে যেতে চাই। নবী বলেন, তুমি যেমন করবে তেমন পাবে, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দে।